অফিসিয়াল বক্স অফিস কালেকশন, ইয়েস। সপ্তম দিন শেষে ফার্স্ট উইক বরবাদের অফিসিয়াল বক্স অফিস কালেকশন জানিয়ে দিয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। আরে ভাই, মেগাস্টার ধামাকা, যাকে বলে মেগা ধামাকা। আরে ধামসাগুলো বার কর, বাজাও। থ্যাংক ইউ সাকিবিয়ানরা, থ্যাংকস, অনেক ধন্যবাদ। কারণ তোমরা না জানালে আমি জানতে পারতাম না। আমি জাস্ট নাও একটা ভিডিও বানিয়ে ড্রপ করিয়ে আমি জাস্ট একটু উঠেছি, তারপর দেখি আরে সাবাস, আরে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ফাটিয়ে দিয়েছে। আরে জাস্ট ঝড়, এটা তারা জানিয়ে দিয়েছে অলরেডি 27,43,00,000 টাকা অ্যাপ্রক্স 7 days গ্রস কালেকশন তারা অফিসিয়ালি ড্রপ করে দিয়েছে। মানে একটা দারুণ দুর্দান্ত নাম্বারস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এর আগে আমরা 30 কোটি টাকার যে নাম্বারসটা ভাবছিলাম সেটা থেকে খানিকটা কম, কিন্তু কাছাকাছি তো যেতে পেরেছি, তাই না? 27 কোটি টাকার গ্রস কালেকশন হয়েছে, নট নেট, গ্রস কালেকশন 27 কোটি টাকার ফার্স্ট উইকে। তো বোঝাই যাচ্ছে ইট ইজ আ হিউজ নাম্বার। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার এরকম নাম্বার জেনারেট করেছে দুই বাংলা মিলিয়েই বলা যেতে পারে যে এরকম নাম্বার তোলা, এক সপ্তাহের ভিতরে 27 কোটি টাকার বক্স অফিস কালেকশন তোলা কোনো বাংলা ছবি আমি অন্তত দেখিনি, আমার চোখে অন্তত নেই। এবং মানে 20 ক্রোশ মাইল দূরেও এর আশেপাশে কেউ নেই। তো এটা হচ্ছে কালেকশন। আচ্ছা, এবার আমরা চলে আসি কি লেখা হয়েছে বরবাদ মুক্তির পর থেকে। গানটা বাজলেই মুশকিল হয়ে যায়। বরবাদ মুক্তির পর থেকে সারা দেশে দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক। বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন। ইয়েস, এই নাম্বারসটা হিউজ নাম্বার, এই নাম্বারটা বিরাট নাম্বার, এই নাম্বারটা মেগাস্টারের নাম্বার, এই নাম্বারটা শাকিব খানের নাম্বার। এটা দরকার ছিল, এই জিনিসটা, এই রেভলিউশনটা ঘটিয়ে দিয়েছে শাকিব খান। এটা শাকিব খান করতে পেরেছে, সাকসেসফুলি করতে পেরেছে। সিরিয়াসলি কি বললাম, সাকসেসফুলি করতে পেরেছে শাকিব খান। এটা কিন্তু সত্যি বলছি, স্যালুট জানাতে হয় যে কারণে শাকিব খানকে, এই একটা কারণে কিন্তু শাকিব খানকে স্যালুট জানাতে হয় যে একে বলে বক্স অফিসের বাদশা, একে বলে বক্স অফিসের কিং, বিগেস্ট মেগাস্টার অফ বক্স অফিস। দেখো, দিনের শেষে একটা মানতে হবে, যে বক্স অফিস দেয় সেই টিকে থাকে, সেই লড়াইয়ের র্যাট রেসে এগিয়ে যায়। তো শাকিব খান না বাংলাদেশের এখন মসিহা অফ বক্স অফিস হয়ে গেছে। এই মানুষটার নামে বাংলাদেশে টিকিট সেল হয়। তার সঙ্গে সঙ্গে এরকম কন্টেন্ট, এবং স্পেশালি যার প্রশংসা করতেই হয় সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয়, একজন অসামান্য ক্রিয়েটার, যিনি এত ভালো একটা ছবি নির্মাণ করেছেন যেটা এরম বক্স অফিস কালেকশন করেছে। এবং তার সঙ্গে সঙ্গে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের মতন প্রযোজনা সংস্থা, যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আমি পরবর্তীতে ড্রপ করবো, যে এই প্রযোজনা সংস্থা বাংলাদেশের রীতিমতো ভোল পাল্টে দিতে চলেছে, সেটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বলছি। বাট ইট ইজ হিউজ এই নাম্বারটা, যেটা কারণ একটা বাংলাদেশি ছবি হিসেবে যদি আমরা বিচার করে দেখি, এই প্রথম একটা ছবি যেটা এত বড় বাজেটের ছবি, এত সুন্দরভাবে নির্মাণ করা ছবি, এত ভালো গল্পের ছবি, এত ভালো মেকিংয়ের ছবি, এত বড় ছবি, এবং শাকিব খানের পারফরমেন্স, সেটাও মানতে হবে। কারণ শাকিব খান কিন্তু জান লড়িয়ে দিয়েছে ছবিটার জন্য, আজকে তার রেজাল্ট তিনি পাচ্ছেন। তো শাকিব খান কিন্তু মনস্টার লেভেলের, দানব লেভেলের একজন সুপারস্টার, মেগাস্টার বলা যেতে পারে। কারণ এই এটা তো মানতে হবে যে এরকম কালেকশন কে দেয় বলো? একজন কাউকে দেখাও যে এরকম কালেকশন দিতে পারে। ইট ইজ স্পেল বাউন্ডিং কালেকশন। এটা মানতেই হবে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এটা একটা অভূতপূর্ব বিগেস্ট কালেকশন। ইট ইজ আ বম্ব কালেকশন, অ্যাটম বম্ব কালেকশন বলা যেতে পারে। ডিনামাইট কালেকশন ভাই, বাংলা ছবিতে এরকম কালেকশন। তোমাদের কি মনে হচ্ছে এই কালেকশনটা প্রোডাকশন হাউস জানিয়েছে, তাহলে কি 100 কোটি হবে? 100 কোটি? কী মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই। অফিসিয়ালি কালেকশন জানালো কিন্তু প্রোডাকশন হাউস। থ্যাংক ইউ সো মাচ প্রোডাকশন হাউসকে। বললাম না, সিনেমা ভালো চললে প্রোডাকশন হাউস জানায়, আর সিনেমা খারাপ চললে প্রোডাকশন হাউস জানায় না। বাই।